এই দেখুন রেডি হয়ে গেছে শোল মাছের তেল ঝাল। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দেব। আজকে আমি বানাবো নতুন স্বাদের শোল মাছের তেল ঝাল। তেলটা গরম হলে তারপরে দেব একে একে নুন হলুদ মেখে রাখা মাছগুলো। তেলটা গরম হয়ে গেছে। দেখুন নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস, এই গরম তেলে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিলে তাহলে মাছটা ভাজার সময় আর গায়ে ছিটাবে না। একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখানো মাছগুলো। মাছটা ভাজা হতে হতে আমি একটু ভাতটা বসিয়ে দেবো, কেন রাত অনেক হয়ে যাচ্ছে তো। এদিকে আমার ভাতটাও হয়ে যাবে আর মাছের ঝোলটাও হয়ে যাবে। এবার মাছগুলোকে আমি একে একে উল্টে দেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে দিই। একটু বেশি সময়ই লাগবে মাছটা ভাজতে, কেননা শোল মাছ তো ভালো করে না ভাজলে এর থেকে আবার আস্তে গন্ধ বেরোবে। মাছগুলোকে আমি তুলে দিই। এবার আমি আরেকটু তেল দেব কড়াইতে। এবারে একে একে দেব ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা, যেটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি, যার জন্য ভালো গন্ধটাও বেরোবে। এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিচ্ছি কেটে রাখা একটু আলু। একসাথে মশলার সাথে ভাজা হলে আলুর মধ্যেও তেল মশলা ভালো ঢুকবে, নুনটাও ভালো ঢুকবে, খেতে ভালো স্বাদ হবে। এরপর আমি একে একে এই রসুন বাটা, আদা বাটা বা কেউ মেশিনে একটু ঘষেও নিতে পারে, দেখে আমি আস্তে আস্তে মিশিয়ে দেবো। এবার আমি দেব পরিমাণ মতো নুন, যেটা না দিলে রান্নাটা হবেই না, রান্না কেউ খেতেই পারবে না নুন ছাড়া। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি কিছুটা সময় ঢেকে রাখবো, যাতে মশলাটাও ভালো করে কষা হয় আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আর কাঁচা লঙ্কাগুলো এই সময় আমি দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দেবো। এবার ঢাকনাটাকে খুলে আমি একে একে সব মশলাগুলো মেশাবো। হলুদ পরিমাণ মতো, কাশ্মীরি মির্চি দেবো একটু, যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে পারেন। যেহেতু তেল ঝাল তো ঝালটা একটু বেশি ভালো হলেই ভালো হয়, যেহেতু শোল মাছ।
ঝাল ঝালই ভালো লাগবে। আর দেবো জিরে গুঁড়ো। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য সামান্য জল আমি দেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা। এবার ঢাকাটা খুলে দেখি মশলা থেকে তেল ছেড়েছে কিনা, কেননা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে, নাহলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে না। না এখনও বাকি আছে, আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমরা দেখে নেব মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে কিনা, তেল ছেড়েছে কিনা। এবারে হয়ে গেছে মশলা কষানো। দেখুন মশলার গা থেকে কীরকম তেল বেরিয়ে যাচ্ছে। এবারে আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতোই জল দিতে হবে। এবারে এই ঝোলটা ফুটে গেলেই তবে আমি এক এক করে মাছগুলো দেব। তরকারিটা দেখুন ফুটে উঠেছে, এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দেব। এবারে গ্যাসটা কমিয়ে মাছটাকে আমি ঢাকা দেবো। কেন বলুন তো, যেহেতু শোল মাছ বুঝতেই পারছেন মাছটা কিন্তু একটু শক্ত হয়, তাই কিছু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। ও রান্না হতে হতে, মাছের ঝোল হতে হতে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। আপনারাও কিন্তু ট্রাই করবেন, দেখবেন কেমন হয়েছে রান্নাটা। আর আপনাদের কাছে যদি নতুন কোনো রেসিপি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি দরকার হয় তাহলেও কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন কিন্তু অবশ্যই। আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। একটা লাইক করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। থ্যাংক ইউ। এবার মাছটা আমি ঢেলে নিলাম। এই দেখুন রেডি হয়ে গেছে শোল মাছের তেল ঝাল।